দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি অডিট ভবনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অডিট ভবনে যারা কর্মকর্তা আছে তারা কিন্তু 10ম গ্রেডে পদোন্নতির জন্য তারা কিন্তু এখানে প্রবেশ মুখে, অডিট ভবনের যে প্রবেশ মুখ আছে সেখানে কিন্তু অবস্থান করছে। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান করছে এবং তারা কিন্তু ভিতরে যারা অবস্থান করছে, যারা অডিট অফিসার আছে, আমরা যাদেরকে বলতে চাই যে পরিচালক আছে, তাদেরকে প্রোটেক্ট করার জন্য এবং অডিট অফিস কিন্তু প্রোটেক্ট করার জন্য তারা কিন্তু অডিট অফিসের যে মেইন ফটক আছে সেখানে কিন্তু অবস্থান করছে। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই মেইন ফটকে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু অবস্থান করছে এবং তারা কিন্তু তাদের প্রোটেক্ট করছে। আপনারা দেখছেন যে তারা কিন্তু তাদের যে 10ম গ্রেডের পদোন্নতির জন্য কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান করছে। আরেকটা বিষয় যদি আপনাদের দেখাতে চাই যে তারা কিন্তু রাস্তা অবরোধ করে কিন্তু অবস্থান করছে এবং আমরা যদি দেখাই যে ইতিমধ্যে কিন্তু রাস্তা অবরোধের কারণে কিন্তু কোনো গাড়ি কিন্তু চলাচল করতে পারছে না। আপনারা যদি দেখেন যে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে রাস্তা কিন্তু তারা অবরোধ করার কারণে কিন্তু সাধারণ মানুষের কিন্তু ভোগান্তি শুরু হয়েছে এবং তারা কিন্তু যে আমরা যদি বলি যে কাকরাইল মোড়ের যে রাস্তাটা আছে ঠিক এই সামনের অংশটুকু কিন্তু পুরোটা ব্লক করে কিন্তু তারা রাস্তায় নেমে পড়েছে। আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশের সকল ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া গত 1 মাস যাবৎ নিরন্তর আমাদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে। আমাদের দর্শক, আপনারা দেখছেন যে অডিট ভবনের যে মেইন ফটক সেখানে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু অবস্থানে রয়েছে, কঠোর অবস্থানে রয়েছে। তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না এবং তারা কিন্তু বাহিরে কিন্তু হাজার হাজার কিন্তু কর্মকর্তা তারা কিন্তু যারা এই 10ম গ্রেডের দাবিতে কিন্তু অবস্থান করছে তারা কিন্তু রাস্তায় অবস্থান করছে। দর্শক, আপনাদের আমরা এই মুহূর্তে অবস্থান করছি অডিট ভবনে, কাকরাইল যে অডিট ভবন সেখানে অবস্থান করছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে অডিট ভবনের যে 10ম গ্রেডের পদোন্নতির জন্য তারা কিন্তু আজকে অডিট ভবনের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে এবং রাস্তা ব্লক করে কিন্তু তারা এখানে অবস্থান করছে। আমরা যদি 1-2 জনের সাথে কথা বললি এবং জানতে চাবো তারা কেন এখানে অবস্থান করছে। একটু কথা বলবেন আপনার। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করছি যে কেন তারা এখানে অবস্থান করছে। আপনারা কেন আজকে এখানে আমাদের থাকার কারণে 2013 সালে মন্ত্রণালয় রায় দিয়েছে, 2018 সালে সর্বোচ্চ আদালত রায় দেওয়ার পরও আমাদের প্রশাসন সেম ভাবে একই পদে 2টা গ্রেড দেখাচ্ছে। কেউ পাবে 10ম গ্রেড, কেউ পাবে 11তম গ্রেড। এটা আমাদের কখনো হতে পারে না, যার কারণে আমরা এখানে অবস্থান নিয়েছি। আমাদের কর্মসূচি 42 দিন ভাবে চলতেছে। কোনো আমাদের সিঙ্গেল একটা প্রবলেম তৈরি করিনি। আমরা সকলেই একইভাবে দাঁড়িয়ে আছি। আমাদের প্রশাসনের এটা টনক নড়ে না। এর জন্য আমাদের হেড অফিসে আমরা অবস্থানের জন্য এসেছি। ধন্যবাদ। প্রাইভেট কারে আপনারা আমাদেরকে ভিতরে ঢুকতে দেন। দর্শক, আপনারা সৃষ্টি করতে চাই তারা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু সেনাবাহিনীর সাথে কিন্তু কথা বলছে, তারা ভিতরে ঢুকতে চাচ্ছে। সরাসরি যদি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন যে সেনা কর্মকর্তার সাথে কিন্তু তারা কথা বলছে যে ভিতরে প্রবেশ করার জন্য। আমাদের এই বিষয়টি আপনারা যথেষ্ট অবগত। আজকে দীর্ঘ 45 দিন যাবৎ আমরা ডিজি চত্বরে শান্তিপূর্ণভাবে অবস্থান করে আসছি। দুঃখের বিষয়, আমাদের কর্তৃপক্ষ আমাদের সকল আইনি ভিত্তি থাকার পরেও আপনারা জানেন যে মহামান্য আদালতের রায়
মাননীয় অর্থমন্ত্রী দর্শক, আমরা আপনাদের সরাসরি দেশ রূপান্তর থেকে দেখানোর চেষ্টা করছি যে অডিট ভবনের সামনে সর্বশেষ যে পরিস্থিতি। আমাদের ক্যাবিনেটকে বাস্তব করতে দিচ্ছে না। আমি আপনাদের বিশ্বস্ত করে বলতে চাই যে জুলাই অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে আওয়ামী ক্রেতারটা নতুন সব থাকতে পারবে না। প্লিজ আপনাদের আমরা সহযোগিতা কামনা করছি। আমরা খুবই একটা স্পষ্ট পরিস্থিতির শিকার। আপনারা আমাদের সাথে আসুন। দর্শক, আপনারা দেখছিলেন যে তারা কিন্তু সেনা কর্মকর্তাদের সাথে কিন্তু কথা বলছেন, ভিতরে প্রবেশ করানোর জন্য তাদেরকে অনুরোধ করছেন। তারা যে জানায় এখান থেকে বাংলাদেশের মানুষকে জানিয়ে দিব, সরকারকে জানিয়ে দিব, প্রধানমন্ত্রীকে জানিয়ে দিব, একটা বৈষম্য নির্মাণ করার জন্য পেশাজীবী সংগঠন থেকে যদি শহীদ হওয়া লাগে হব। এই আবু সাইদের বাংলায়, এই মুক্তর বাংলায় আর কোনো বৈষম্য চাই নাই। আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই, আমাদের মুক্ত কর্তৃপক্ষের সাথে কথা বলে দর্শক, আমরা আরো এক দুজনের সাথে কথা বলবো এবং তাদের মতামত জানতে চাইবো যে কেন তারা এখানে অবস্থান করছেন। একটু কথা বলবেন একদিন, আপনারা কেন আজকে এখানে অবস্থান করছেন? আমরা আজকে প্রায় 1.5 মাস হবে আমাদের যে 10ম গ্রেড এটা বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। কারণ আমাদের আদালতের রায় আছে, সর্বশেষ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারও আমাদের পক্ষে রায় দিয়েছেন, কিন্তু আমাদের 10ম গ্রেডে যে জিও বাস্তবায়ন হচ্ছে না, এই জন্য আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। যতদিন পর্যন্ত এই জিও বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমরা এভাবে আন্দোলন চালিয়ে যাব। দর্শক, আপনারা শুনছিলেন যে তারা বলছিল যে তাদের যে 10ম গ্রেডের জিও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা কিন্তু এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা যদি আরো এক দুজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, একটু কথা বলি। আপনারা কেন আজকে এখানে অবস্থান করছেন? আজকে 43তম দিন আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছি, কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো দৃষ্টি আকর্ষণ করতেছে না। আমরা একই গ্রেডে একই পোস্টে 2 ধরনের গ্রেডে বেতন কেন পাবো? যেখানে হাইকোর্টের রায় আছে, আমাদের বর্তমানে যে আইন উপদেষ্টা সেখানেও উনি পজিটিভ মতামত দিচ্ছে, তারপরও আমাদের কর্তৃপক্ষ কেন এই বৈষম্য এখনো রাখবেন? দর্শক, আপনারা শুনছিলেন যে উনি বলছিল যে একই পোস্টে কেন বৈষম্য হবে, যে দর্শক, আমরা আরো একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কেন আজকে এখানে অবস্থান করছেন? আমরা অবস্থান করছি আমাদের যে ন্যায্য দাবি, আদালতের যে ন্যায্য দাবি, আদালতের রায় 23/12/18 আদালতের রায় অডিটর পদকে 10ম গ্রেডকে উন্নীত করা, কিন্তু সেই রায় আজকে 6 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এর এখন আমাদের একটাই দাবি, অডিটরকে অবশ্যই 10ম গ্রেডে উন্নীত করতে হবে এবং বাস্তবায়ন করে জিও জারি করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের প্রতি আমাদের এই আকুল আবেদন। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে তারা কিন্তু বলছিল যে তাদের এই হাইকোর্টের যে রিট দায়ের করা সেটা যদি বাস্তবায়ন করার জন্য কিন্তু তারা বলছিল। এই জন্যই কিন্তু মূলত তারা আজকে কিন্তু এই গেটের সামনে, অডিট ভবনের সামনে কিন্তু অবস্থান করছে। আপনারা দেখছেন যে সেনা সদস্যদের সাথে কিন্তু কর্মকর্তারা কিন্তু কথা বলছে। তারা দর্শক, আপনারা শুনছিলেন যে তারা বলছিল তাদেরকে যদি ভিতরে প্রবেশ করানোর অনুমতি না দেয় তাহলে না হয় পর্যন্ত কিন্তু তারা কিন্তু এই রাস্তা থেকে কিন্তু রাস্তায় অবস্থান থেকে কিন্তু তারা সরবে না। আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি যে তারা কিন্তু এই কাকরার যে মোড়ের রাস্তাটা সেটা কিন্তু পুরাটাই ব্লক করে অবস্থান করছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে অডিট ভবনের যে বাম পাশটা আছে, যে বিচারপতির যে কার্যালয়, এই পুরা মোড় কিন্তু সম্পূর্ণ রাস্তাটা কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এবং সকল গাড়ি কিন্তু এখানে অবস্থান করছে। তারা কিন্তু কেউ তাদের নিজস্ব গন্তব্যস্থলে কিন্তু যেতে পারছে না। আমরা যদি আরো এক দুজনের সাথে একটু কথা বলি এবং আপনাদের সেটা
কথা বলবেন, একজনের কথা বলবেন যে আপনারা আজকে এখানে কেন অবস্থান করছেন? আমাদের দাবি একটি, আমরা আজকে 41 দিন পর্যন্ত আন্দোলন করতেছি যে আমাদের দাবিটা একই পদে 2 গ্রেড, যে 10ম গ্রেডটা আর কি, এটা অলরেডি হয়ে আছে। আইন মন্ত্রণালয়ের আপনার সম্মতি আছে, আদালতের রায় আছে, কিন্তু তারপরে আমাদের সিএজি মহোদয় উনি আমাদের এই রায়টাকে বাস্তবায়ন হতে দিচ্ছে না। আজকে এসে আমরা জিওর জন্য আসছি, আমরা অ্যাকচুয়ালি যে আমাদের জিওটা যাতে আমরা হাতে পাই, ঠিক আছে, এই জন্যই। আর আমাদের অফিসে ঢুকতে দিচ্ছে না, এটা কিন্তু আমাদের অফিস কিন্তু আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। দর্শক আপনারা শুনছিলেন যে তারা বলছিল যে তাদের অফিসে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমন কথা বলছিল, এমন কথা কিন্তু বলছিলেন তারা। দর্শক আপনারা শুনছেন যে তারা কিন্তু স্লোগানে বলছে যে জিও জিও ছেড়ে দে, নাহলে গদি ছেড়ে দে। তারা কিন্তু মূলত তাদের জিওর দাবিতে কিন্তু আজকে এই রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছে এবং রাস্তা অবরোধ করে রাখছে। আমরা যদি এই দিকটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে সেনা কর্মকর্তা এবং পুলিশ বাহিনী কিন্তু অডিট ভবনের যে মেইন ফটক আছে সেখানে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, যেন এখানে কোন রকম বিশৃঙ্খলা যেন না হয়, তার জন্য কিন্তু তারা কঠোর অবস্থানে এখানে অবস্থান করছেন। আজ থেকে জুনের আগ মুহূর্ত পর্যন্ত আপনারা ইনশাআল্লাহ থাকবেন, এভাবে শান্তিপূর্ণ থাকবেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর বাইরেকে বুঝাতে সফল হয়েছি। ওনারা আমাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেছেন, ওনারা বুঝতে পেরেছেন। আমরা আমাদের অফিসে আমরা প্রবেশ করবো, এটার অবস্থান করবো শান্তিপূর্ণভাবে। আমরা সরকারি চাকরিজীবী, সবার আগে মনে রাখতে হবে এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আমরা আন্দোলন করছি না। আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওরা আমাদের দর্শক আপনারা দেখছেন যে সেনা কর্মকর্তাদের সাথে কিন্তু তারা কিন্তু কথা বলছে এবং তারা সহযোগিতা না হলে আমরা দাবি আদায় করতে পারবো না। শিবির ভাই আপনাকে ডাকছেন, আমি পার্সন ডাকছেন। শিবির ভাই, আমি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ আপনার যেটা প্রশ্ন অন্যায় হচ্ছে, আমাদেরকে, আমরা একটা সরকারি চাকরিজীবী ভাই, আমরা সরকারি চাকরিজীবী, আমরা এখানে নথি করছি। এবং দর্শক আপনারা কিন্তু দেখছেন যে তারা কিন্তু মাথায় কিন্তু সাদা কাপড় কিন্তু পরিধান করছে। কথা বলি, আপনারা মাথায় সাদা কাপড় কেন পরলেন? আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কাফনের কাপড় খুলবো না মাথা থেকে। আমাদের দাবি আদায় হওয়ার পরে আমরা কাফনের কাপড় খুলবো। দর্শক শুনছিলেন তারা কিন্তু বলছিল তাদের যদি দাবি আদায় এই সাদা কাপড় যেটা মাথায় পরিধান করছে এটা দিয়ে কিন্তু তারা কাফনের কাপড় যেটা সেটা কিন্তু প্রতীক হিসেবে ব্যবহার করছে। আমরা বলতে চাই যুগ যুগে যারা বৈষম্য করে আসছে, অডিটের ডিপার্টমেন্টে গত 45 বছর ধরে যে বৈষম্য চলে আসছে, আমরা যারা মন্ত্রীরা, আমরা আমাদের 10 গ্রেড দেওয়ার জন্য আমাদের হাইকোর্ট রায় দিয়েছে, কিন্তু এই স্বৈরাচারী প্রেতাত্মারা আমাদের রায়টা বাস্তবায়ন করতেছে না। আমরা আজকে জিও না পাইলে সাথে কাফনে কাপড় দিয়ে এখানে মরবো, না জিও নিয়ে বাড়ি যাবো, এটার জন্য মাথায় কাপড় দিয়ে ঘুরতেছি আমরা, যতক্ষণ পর্যন্ত আমাদের জিও জারি হবে না। না, কর্তৃপক্ষ আমাদের বিপরীত অবস্থান করতেছে, কর্তৃপক্ষের জন্য আমাদের হচ্ছে না, কর্তৃপক্ষের জন্য হচ্ছে না। শুনছিলেন যে উনি বলছিল যে তাদের যদি আজকে যদি এই দাবি বাস্তবায়ন না হয়, তাদের দাবি যদি মেনে নেওয়া না হয়, তারা কিন্তু এখানে জীবন দিতেও রাজি আছে। এই সব কথা কিন্তু তারা এখানে যারা অবস্থান করছে তারা কিন্তু বলছে, গণমাধ্যমে বলছে। দর্শক আপনারা দেখছেন যে সেনা কর্মকর্তারা কিন্তু সেনাবাহিনী সদস্যরা কিন্তু তারা কিন্তু এই অডিট ভবনের যে মেইন ফটক আছে সেখানে